ঠিক আছে? এই গিফটটা কে ধরতে পারো আমি দিব, তোমাদের মাঝে দিব, কে কে ধরতে পারো, ঠিক আছে? কে কে ধরতে পারো আমি দেখবো। আচ্ছা শুনো, পকেটের সবাই যে যে পেয়েছো একটা হাত তোলো তো, কে কে পেয়েছো? আচ্ছা গিফট ছিল 10 জন, আমরা 10 জন পেয়ে গেছি। 10 জন পেয়েছো, পকেটে রেখে দাও। রেখেছো পকেটে সবাই? রেখেছো? আচ্ছা এখন এই গিফটটা তবে একটু খুলো, ভিতরে কি আছে একটু দেখো। ভিতরে কি আছে দেখো, কথা বলবা না, শুধু ভিতরে কি আছে দেখো। দেখো, দেখছো? দেখা গেছে? আচ্ছা শোনো, এখন একটু সবাই চুপ থাকো, চুপ থাকো। আচ্ছা শোনো, আচ্ছা গিফট এখন আমি তোমাদের বলি, শোনো, মুসলিম স্কুলের একটা নাম আছে না? এখন এই যে তোমাদের অনুষ্ঠানটা কিন্তু ভিডিও হচ্ছে, দেখছো? ভিডিও হচ্ছে তোমাদের শিক্ষক মন্ডলীর সামনে। আমরা কি মেহমান না তোমাদের? এখন আমরা তোমাদের মেহমান, থানার ওসি আসছে, আরো অফিসাররা আসছে, তোমাদের শিক্ষকরা আছে, অনুষ্ঠান ভিডিও হচ্ছে। আমি একটা গিফট ছুড়ে মারলাম, আমি আগন্তুক, তোমরা আমাকে ভালো করে চিনো না। এর ভিতরে বোমা দিছি নাকি কি দিছি? তোমরা মুসলিম স্কুলের স্টুডেন্ট, তোমরা যেটা করছো এটা কি আসলে খুব সুন্দর হয়েছে? খুব সুন্দর হয়েছে পরিবেশটা? কি আছে ভিতরে? অনেকের মনে আগ্রহ আছে, কি আছে তাই না? যারা পাওনে জানেন তো এর ভিতরে কি আছে? আছে ঘোড়ার ডিম। তোমরা বোকা, আমি তোমাদের একটু বোকা সাজাই দাও, বুঝছো? তারা কত ভদ্র, তারা কত আইন মানে, তারা কেমন, এটা দেখার জন্য আমাদের পরীক্ষা। আমার পরীক্ষায় কিন্তু কয়েকজন ফেল করেছে, বাট এই কয়েকজন কেউ ডিসিপ্লিন না। মন খারাপ হয়ে গেছে এখন আমার কথা শুনে? খারাপ হওয়ার কথা আমি বলছি, তোমাদের ডিসিপ্লিনের অভাব আছে, তোমরা কিছুটা ডিসিপ্লিন পাও, তোমরা হুড়োহুড়ো করেছো। বাট মন খারাপের কিছু নাই, আমি যেটা করেছি তোমাদের একটা শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের শেখানোর জন্য আমি এই কাজটা করেছি। দেখো তোমরা হুড়োহুড়ি করেছো, কিন্তু এই তোমাদের স্কুলের টোটাল স্টুডেন্ট কত? 1950। এই শিখবে কত? 1000। ধরো এই 900, কিন্তু এই হুড়োহুড়ি সর্বোচ্চ 50 জন করেছে বা 20 জন করেছে, তাই না? ঠিক কিনা? এখন এইরকম এটা কেন করলাম? তোমরা দেখছো যে চকচক রঙিন একটা ইসে খুব ভালো কিছু হবে, এই কারণে তোমরা হুড়মুড় করে পড়লা, ডিসিপ্লিন ব্রেক করলা, এলোমেলো করলা। এটা আমার করার উদ্দেশ্য হচ্ছে সমাজে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয়। তোমাদের অনেকে ডাক দেয়, অনেক বড় ভাই বলে না চল আজকে অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে রাস্তা ব্যারিকেড দিয়ে ফেলবো, এই পুলিশ অমুক ভাইকে এই করছে, অবৈধ অ্যারেস্ট করছে, গাড়ি ভাঙচুর কর। হয় না এরকম? অনেক সময় তোমরা শুনো না? বাট সব ক্ষেত্রে সবটা সঠিক না, তার প্রমাণ এই রঙিন কি চকলেটের মতো। বুঝা গেছে? বুঝতে পেরেছো আমার কথা? আমার কথা যে আরেকটা গল্প বলি। এই কিছুদিন আগে তোমরা দেখছো না ছাত্র আন্দোলন হয়ে গেছে, স্টুডেন্ট আন্দোলন, বিশাল মিছিল। মিছিলটা কত বড় ছিল জানো? ধরো মিছিলের লেজ টেইল হচ্ছে তোমাদের স্কুলের গেট, আর স্কুলের ফ্রন্ট হচ্ছে কোথায়? ডিসি হিল। ডিসি হিল ছিল তোমরা? ডিসি হিল ছিল। তো এই মিছিলে সবাই খুব গরম, আমি না করি কেউ শুনে না,
সবাই খুব চিৎকার করতেছে, মানি না, মানবো না, মানি না, মানবো না, এরকম। আমি দু একজনকে পাশে যে জিজ্ঞেস করি, বাবা কি মানো না? তোমরা যে বলতেছো মানো না, কয় কি জানি না, জানি না। বাবারা, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, উদ্দেশ্য জানো না, সবাই খালি মানে না, মানে না। এই চকলেট ফিকা, এই তোমাদের বোকা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের শিক্ষা দেওয়া। তোমাদের অনেক সময় দেখবা পাড়ায় বা স্কুলে কিছু, আমি লক্ষ্য করেছি তোমাদের স্কুলকে কিছু সাবেক স্টুডেন্ট আসে তোমাদের মাঝে মাঝে, যে কোনো অকেশনে তোমাদের নিয়ে যেতে চায়। তোমাদের পাড়ায় তোমরা যারা ক্লাস 9, 10 বা একটু বড় ভাইরা ডাক দেয়, অনেক বন্ধু ডাকে তোমাদের যে আমাকে এই করছে চল। আসলে তুমি ওর উদ্দেশ্য জানো না, যে সত্যিকারে সে কি কারণে তোমাকে ডেকেছে। পরে তুমি বোকা সেজে যাও, তুমি অ্যারেস্ট হয়ে যাও, তোমার বিরুদ্ধে মামলা হয়ে যায়, তুমি অনেক বিপদে পড়ে যাও। ঠিক না? সত্য কিনা আমি যেটা বললাম? এখন কি করণীয়? এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই খেলা থেকে আমি কি শিখলাম? আমি যে তোমাকে বোকা বানাইলাম, তোমরা কি পরবর্তী জীবনে বোকা হবে কিনা এটা তোমাদের উপর ডিপেন্ডস আপন ইউ। তোমাদের সবার উপরে নির্ভর করবে যে থানার একজন ওসি তোমাদের বোকা বানাইছে, এরকম আগন্তুক যে কেউ তোমাকে বোকা বানাইতে পারে কিনা? কি মনে হয়, পারে কিনা? তাহলে কি এখন যে কেউ ডাক দিলে তার উদ্দেশ্য না জেনে যাবা? যাবা কিনা? যাওয়া ঠিক হবে কিনা? ঠিক হবে? হবে না। এই কারণে আমাদের সবচেয়ে আপন কে? তোমাদের সবচেয়ে আপন কে? মা বাবা। মা বাবার কথা কি তোমরা শুনো? সত্যি কথা। এই মাঝে নিজেদের ভিতর গল্প করো না, বাবা আমরা খুব বেশি সময় তোমাদের নিব না, আমাদের একটু একটু মন দিয়ে শুনো, কাজে লাগবে, বাস্তব জীবনে কাজে লাগবে। মা বাবার কথা কি সবাই শুনো? সত্যিকারে শুনো? আমি কিন্তু সব শুনবো না। তোমাদের মতন বয়সে আসলে সবাই সব শুনে না। কি মনে হয় যে মা বাবা মাঝে মাঝে ভুল করে কি, তাই মনে হয় না? আমার সাথে অংশগ্রহণ করো তোমরা একটু। মাঝে মাঝে মনে হয় না যে মা বাবা কিছু ভুল করে? মনে হয় না? কি মনে হয়? তো মাঝে মাঝে মনে হয় যে ভুল হয়। আমি একটা গল্প শোনাই কেমন ভুল হয়, শুনবা? আর একটা গল্প বলবো, শোনো। একদিন বাবা আর তার ছোট ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, হেঁটে বাবার গায়ে নতুন জামা ছেলেকে নিয়ে বেড়াইতে যাচ্ছে। তা যাওয়ার পথে প্রখর রৌদ্র, এখন বাইরে অনেক রৌদ্র না? বাবার হাতে একটা ছাতা, বাবা ছাতাটা কি খোলেনি, ফোটায়নি, ছাতা রেখেছে বগলে, আর বাবার জুতা রেখেছে আরেক বগলে, নিয়ে ছেলেকে নিয়ে বা দুই হাতে নিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে অনেক পথ গেছে। ছেলে তো তোমাদের মতন স্মার্ট, এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো, মাকে বলো তুমি কিচ্ছু বুঝো না মা, তুমি শেখালে। বাবারে বলো তুমি এসব বুঝবাই না, তুমি পড়ালেখা করো নেই, বলো না এরকম। তো ছেলে তো মনের ভিতরে এরকম অনেক ক্ষোভ। তা বাবা তো এরকম হাঁটতেছে, হাঁটতে হাঁটতে গিয়ে অনেক দূর গিয়ে সামনে গিয়ে দেখে যে অনেকগুলো গাছ, গাছের নিচে হাঁটে, দেখে যে গাছে অনেক পাখি, কাক, বিভিন্ন ধরনের পাখি। তখন বাবা কি করছে, ছাতাটা খুলে দিচ্ছে, ছাতাটা ফোটাইছে, ফোটায় ওই অনেক দূর পার হয়েছে। ছেলে মনে মনে আরো রাগ হচ্ছে, তোমাদের যেরকম মাঝে মাঝে হয় যে বাবা কিচ্ছু বোঝে না, একটা বলদ, আমার বাবা একটা বোকা, মনের ভিতরে ও যে এরকম করতেছে। ও তারপরেও চুপ করে আছে। এর ভিতরে কিছু দূর পরে গিয়ে দেখে যে একটা খাল, ছোট খাল ছিল, পানির জল আসার মতন। তা বাবা তখন করছে কি, জুতাটা পায়ে দিচ্ছে, জুতাটা পায়ে দিয়ে খালটা পার হয়েছে। এখন তো ছেলে আরো রাগ হচ্ছে, সারা বলদ বাবার সঙ্গে হাঁটতেছি, সারা পথ খালি পায়ে হেঁটে, এখন কি পানির ভেতরে কি করছে, জুতা পায়ে দিচ্ছে। বাবাও তো বুঝতেছে, বাবারা তো সবই বুঝে আর কি, সবই বুঝে, বাবা সবই বুঝতেছে। এখন লাস্টে বুঝতেছে ছেলের ভিতরে রাগ। এখন ছেলে জিজ্ঞেস করলো, ছেলে ও আর মানতে হবে, বাবা তুমি আমাকে বলো তুমি কেন এমন করলে? এখন বাবা বলতেছে, দেখো বাবা, আমি যখন বাইরে দিয়ে হাঁটছি, রাস্তার ভিতরে হাঁটছি, রৌদ্র ছিল, আমি একটু আমার নতুন জামা আমার ভালো লাগছিল, আমি দেখাচ্ছিলাম। বাট এখন যে জায়গাতে আমি হাঁটতেছিলাম, এখানে উপরে পাখি, কাক, ময়লা, বিভিন্ন ধরনের, ওরা পায়খানা করে দিলে আমার শার্টটা নষ্ট হয়ে যাবে, নতুন জামা, যে কারণে আমি ছাতাটা ফুটিয়েছি। আর তোর বাবা বুঝলাম তুমি ছাতার কারণে, তুমি সারা পথ খালি পায়ে এখানে কেন তুমি জুতা পরলাম? তা বললো যে বাবা দেখ, আমি যখন এই
এইখান দিয়ে হাঁটতেছিলাম, এই রাস্তাটা আমার দেখা, আমি দেখতেছিলাম যে এই রাস্তার মাঝে কোনো কিছু নেই, ফাঁকা। কিন্তু এই পানির নিচে কি তো আমি জানি না, এই কারণে জুতাটা পরলাম যাতে আমার পা কেটে না যায়। এই গল্প তোমাদের শোনানোর অর্থ কি তোমরা বুঝছো? বাবা মা সবার ভালো চায়, অনেক সময় আমরা বুঝি না, তোমরা বুঝো না। তোমাদের মতন বয়সে আমরা অনেক সময় বুঝতাম না। তোমরা মনে করো বাবা বোধহয় ভুল বলতেছে, মা বোধহয় ভুল বলতেছে, কিন্তু এখন গল্পের পরে কি মনে হলো? ছেলে বাবাকে বলতেছে, বাবা ইউ আর রাইট, তুমি সঠিক, তুমি ঠিক। তা আমার এই গল্প থেকে তোমরা কোনো শিক্ষা গ্রহণ করেছো? তা বুঝে গেছে বাবা মাকে মানতে হবে। শুনবা আজ থেকে বাবা মার কথা, তারপরে কার কথা শুনবা? হ্যাঁ, শিক্ষক মন্ডলীর কথা। অনেক কথা বাবাকেও বলা যায় না, আমি জানি, অনেক কথা শিক্ষককেও বলা যায় না। এমন কথা কাকে বলতে পারবা জানো? আমাকে বলতে পারবা, সত্যি করে বলতে পারবা। যে কথা কাউকে বলতে পারো না, এমন জীবনের ঘটনা থাকে কারোর সঙ্গে শেয়ার করা যায় না, সেই কথা তুমি আমাদের বলতে পারবা। কিভাবে বলবা জানো? কিভাবে বলবা আমাকে? কিভাবে? আমার নাম্বার আছে তোমাদের কারোর কাছে? আছে? কিভাবে বলবা? আমি শিখিয়ে দেব কিভাবে বলবা। তোমরা কেউ 999 এর নাম শুনছো? 999 নাম শুনছো? কখনো পরীক্ষা করছো? জাতীয় জরুরি সেবা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ সরকার একটা সুবিধা দিয়েছে। তোমরা পরীক্ষা করে দেখতে পারো, যে কোনো সময় তোমরা শুধু জেনে রাখো কোন ধরনের এলাকা পাও, সেটা তোমার সমস্যা হবে। তুমি শুধু লাইনে চাপ দিয়ে দেখো, তুমি সাথে বলবা যে আমি মুসলিম স্কুলের সামনে একদল আমাকে হামলা করেছে। তুমি বলবা এইভাবে আমার সাথে তোমাকে কানেক্ট করে দিবে বা আমার সাথে কানেক্ট করে দিবে, তুমি দেখবা কত দ্রুত তুমি রেসপন্স পাও। বুঝা গেছে আমার কথা? নাম্বারটা কত? কোন নাম্বারে ফোন দিবা? আজ থেকে কি বন্ধু হলো? পুলিশ। মা বাবাকে বলবা, শিক্ষককে বলবা, কাউকে বলা যাচ্ছে না, সমস্যা করেছে, তখনকার বন্ধুকে পুলিশ। সেই পুলিশকে পাবে কিভাবে? আমি মনে করি, আমি তো তোমাদের থানা এই স্কুলের পাশ দিয়ে যাই, তোমাদের দেখে আমার বিশ্বাস মুসলিম স্কুলের ছাত্ররা এই মহানগরীর সবচেয়ে বেশি ধার্মিক। সত্য কিনা? তোমরাও কি তাই মনে করো কিনা? আমি কিন্তু মনে করি যে মুসলিম স্কুলের ছাত্ররা সবচেয়ে বেশি ধার্মিক। এখন একটা হাদিসের কথা বলবো, শুনবা? রাগ করতেছ? সব বকবক করতেছে, গেলে ভাগি, এরকম নাকি? সত্যি তাই না তো? একটা হাদিস এই পিছ থেকে আমি জিজ্ঞেস করব, যারা পাশে কথা বলতেছে বাবারা, আমার এই হাদিস থেকে আমি কিন্তু পুরস্কার নিয়ে আসছি। যারা আমি আমার কথা পরে আবার ভালো করে উত্তর দেবো, আমি কিন্তু পুরস্কার দিতে পারি, আরো পুরস্কার আছে কিন্তু, তখন কিন্তু ফাঁকি না। সত্য? এই লাস্টের দিকে চতুর্থ বেঞ্চ, লাস্টের চতুর্থ বেঞ্চ, মাথা নিচু, দাঁড়াও। যে পিছে তাকাইছো সে দাঁড়াও, ও না, তার আরো সামনে, একের সামনে সব থেকে ছোট ছেলেটা, বাবা তুমি দাঁড়াও। চশমার পাশে, চশমার মাঝখানে, হ্যাঁ তুমি দাঁড়িয়ে বলো তো আমি এইমাত্র কি কথা বলছি, একটু বলো তো বাবা প্লিজ। বাবা বি অ্যাটেন্টিভ, আমরা যেটা করতেছি তোমাদের ভালোর জন্য। শিক্ষকরা যে গল্প শোনাইলাম ভালোর জন্য, তোমরা অনেকে অ্যাটেন্টিভ না, একটু মনোযোগী হও বাবা, ফিউচারে কাজে লাগবে। তোমাদের মতন বয়সে মনে হয় এরকম, পাশে কথা বলো না, একটু মন দিয়ে শুনো, বসো তুমি, কাজে লাগবে, আমাকে পরে মনে করবা, কাজে লাগবে। একটা হাদিসের কথা শোনাই তোমাদের, যেহেতু তোমরা মুসলিম স্কুল সবচেয়ে ধার্মিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীদের বলতেছেন যে তোমরা রাস্তার পাশে বসো না। রাস্তা চিনো তো সবাই? তা বলতেছে তোমরা কেউ রাস্তার পাশে বসো না। এখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব না। আমরা বাজার করতে যাই, আমরা স্কুলে যাই, বিভিন্ন কারণে যাই, আমাদের তো রাস্তায় যেতেই হয়, রাস্তার পাশে
না বসে রাস্তায় না গিয়ে তো আমাদের সম্ভব না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি রাস্তায় বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করে বসবা। আমি এখন রাস্তার হকের কথা বলবো, এইখান থেকে কিন্তু আমি কোশ্চেন করবো, এই হক আবার আমি জিজ্ঞেস করবো কে কে রাস্তার হক বলতে পারবো। আমরা সবাইকে মুসলমান না? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনবো, আমি বলতেছি, এতে আমি কি সওয়াবের ভাগীদার না? তোমরা যদি শুনো আর তোমরা যদি পালন করো তোমরা ভাগীদার হবে না? তাহলে একটু মন দিয়ে শুনো। এখন বলতেছে রাস্তার হক কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রাস্তার হক হচ্ছে দৃষ্টিকে সংযত রাখা, দৃষ্টিকে সংযত রাখা, সালামের উত্তর দেওয়া। কি? সালামের উত্তর দেওয়া, অন্যের কোনো বাধা সৃষ্টি না করা, আমার চলাফেরায় কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমি যেন কারো ক্ষতির কারণ না হই, আমি যেন কারো ক্ষতির কারণ না হই। আমি পথ হারা লোককে, যে পথ চিনে না, পথ হারিয়ে ফেলছে, তাকে কি করতে হবে? পথ দেখিয়ে দিতে হবে। খারাপ কাজগুলো কি করতে হবে? নিষেধ করতে হবে। কয়টা কথা বললাম? রাস্তার হক কি কি বলতে পারবা কেউ? আচ্ছা, থ্যাংক ইউ। এখন অন্য কেউ যাই করুক, এদেশে তুমি দেখবা যে অনেকে অনেক কিছু মানে না। এদেশে মানুষ কত? কেউ বলতে পারবে এদেশে মানুষ কত? হ্যাঁ, তোমাদের মতন স্টুডেন্ট কত? কেউ বলতে পারো? এই দেশে স্টুডেন্ট কত? কেউ বলতে পারো? প্রায় 5 থেকে 6 কোটি হচ্ছে তোমাদের মতন। সেটা গ্রাজুয়েশন থেকে পেলে লেভেলের সংখ্যা হচ্ছে কত? নিয়ার অ্যাবাউট 5 or 6 কোটি। তা আমরা পুলিশ কাজ করি, এখন আমরা এতদিন কাজ করেছি শুধু চোর ডাকাত নিয়ে, রাস্তায় বাইরে নিয়ে। এখন আমাদের মাথায় ঢুকেছে যে আমরা তো এই 6 কোটি বা 5 কোটি স্টুডেন্ট তো আমাদের চিনল না। এদের কাছে তো পুলিশ সম্পর্কে কোনো ধারণা নেই, এরা তো পুলিশ সম্পর্কে অনেক কিছু নেগেটিভ মনে করে। যে কারণে তোমাদের সামনে আমাদের কি হওয়া, হাজির হওয়া, যে তোমাদের সাথে আজ থেকে আমাদের যোগাযোগ সৃষ্টি হবে। মুসলিম স্কুলের যে কোনো বিষয়ে আমাদের সাথে আগে কথা হবে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেগুলো করি 17 কোটি, বলবেন যে স্যার অনেকে খারাপ, অন্যরা করে। অন্যরা যে যাই করুক, তারা হয়তো বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার হকের হাদিস জানে না, জানে হয়তো বা জানে না, হয়তো বা জানে। তোমরা কি করেছো? আজকে রাস্তার হকের হাদিস তোমাদের আমি বলেছি, তোমরা শুনেছো। এখন ঢাকা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক মারা গেছে। তুমি এখানে যদি রাস্তা বন্ধ করে দাও, এখান থেকে ধরো কর্ণফুলীর ওই দিক থেকে তোমাদের কোনো একজন আত্মীয় অসুস্থ অ্যাম্বুলেন্সে আসতেছে, ও যদি ওইখানে মারা যায়, এটা কি রাস্তার হক আদায় করা হবে? হবে কিনা বলো বাবারা, হবে কিনা? নাকি তোমাদের আর যে যাই করো, আমি আশা করব আমি তোমাদের কাছে যাব, তোমরা যে কোনো বিষয়ে, যে কোনো ঘটনায় এই রাস্তার হকের কথা মাথায় চিন্তা রাখবা। ঠিক আছে তো? রাখবে? রাস্তার হক মাথায় রাখবা, সবাই রাস্তার হকের কথা মাথায় রাখবা। আর নিজেদের কি মডেল হিসেবে তৈরি করবা, রোল মডেল, অনুকরণীয়। শুনো, তোমাদের মতন বয়সে অনেক কিছু বোঝা যায় না। স্যার একটু সময় নিচ্ছি, বেশি স্যার ক্ষতি হবে, একটু তোমাদের সময় নিচ্ছি। দেখো, তোমাদের মতন বয়সে এরকম অনেক কিছু আমাদের মনে হতো না। তোমাদের বাবা নাই এমন কেউ আছো? আচ্ছা বসো। আমি তো ও দেখো কিন্তু অনেক কিছু ফিল করে। তোমাদের মতন বয়সে আমার বাবা ছিল, বাট এখন আমার বাবা নেই। আমাকে মানুষ করেছে কে? সবচেয়ে বেশি কষ্ট করেছে কে? আমার বাবা। তোমাদের কাছে সবচেয়ে বেশি কষ্ট করে কে? তোমাদের বাবারা। মা কষ্ট করে, স্কুল গেটে বসে থাকে, অনেক কষ্ট করে। তোমাদের মতো সন্তান আমারও আছে, আমি জানি যে মা বাবা কি কষ্ট করে, তাই না? তোমরা হয়তো এখন বুঝছো না, কিন্তু বাট এক সময় বুঝবে, যখন বাবা হবে তখন তোমরা বুঝবা যে বাবারা কি করে। দেখো, আজকে তোমরা আমার কথা শুনতেছো, তোমার এই স্যাররা কি অন্য কেউ এলাও করতো? স্যার যদি যে কেউ এসে বলে যে ক্লাস বাদ দিয়ে কথা বলবে, এলাও করতেন আপনারা? স্যার কি ম্যাডাম এলাও করতেন? নরমালি কিন্তু এলাও করতো না। বাট
আমি যে থানার ওসি, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি খুব বড় হতে পারিনি, একটা পর্যায়ে গেছি, বাট এর পিছনে সবচেয়ে বেশি কষ্ট করেছে আমার বাবা। এখন কি আমি ফিল একটা এসি গাড়িতে চলি, আমাকে বাড়ি দিচ্ছে সরকার, আমি অফিস, সুন্দর একটা অফিস দিছে, আমার রেশন ফ্রি, আমার একটা হ্যান্ডসাম বেতন, আমি বিদেশ ভ্রমণ করি, আমি সরকারি ভাবে দেশের বাইরে যাই, অনেক সুবিধা ভোগ করি। কে আমাকে এই অবস্থানে এনে দিয়েছিল? আমার বাবা। তা আমার বাবা তো জীবিত নাই, কে এই সুফলটা ভোগ করছে? কে? আমি করছি না? তোমাদের বেলায়ও কিন্তু এমন হবে, তোমাদের বেলায়ও এমন হবে। অনেকে বড় হবা, কিন্তু তোমার বাবা, তোমার মা, তোমার একটা টাকা ভোগ করার সুযোগ পাবে না। প্রিয় বাবার সন্তানরা, মা নিজেদের মানুষ হিসেবে গড়ে তোলো, বাবা মার কথা শোনো, শিক্ষকদের কথা শোনো। আমি অত্যন্ত ব্যথিত, অত্যন্ত দুঃখের কিছু কথা। আমি অনেক সময় দেখি তোমরা অনেকে সিগারেট টানো, অনেক সময় অনেক স্টুডেন্ট ধরে নিয়ে আসতে হয়, অনেক মেয়েকে টিস করে, অনেক সময় অনেক ছেলেকে ধরে নিয়ে আসতে হয়, সে এক বন্ধু আর এক বন্ধুকে ছোড়া মেরেছে। অনেক সময় আমি দেখি আমার থানার পিছনে রড টপকায় অনেক স্কুল ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। বাবারা, নিজেকে ধ্বংস করো না, নিজেকে খারাপ দৃষ্টান্ত হিসেবে করবে না। কারণ ভালো করলে সুফল কার? তুমি যদি মানুষ হও, তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হও, অফুরন্ত সুযোগ, তুমি যদি ডাক্তার হও, তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তুমি যদি শিক্ষক হও, কে সুফল ভোগ করবে? কে? হ্যাঁ, ভোগ করবে কে? তুমি নিজে। আমার সাথে একমত? আমি কি বাস্তব উদাহরণ আমার কথা কেন বললাম? আমার কথা বললাম বাস্তব উদাহরণ। আমি, আমার অনেক বন্ধু আছে দেশে ডাক্তার, অনেকে আছে ইঞ্জিনিয়ার, একই স্কুলে একই রুমে বসছি, একই স্কুলে একই ড্রেস একই বেঞ্চে বসতাম। বাট এখন কেউ রিক্সা চালায়, কেউ ভিক্ষা করে, কেউ মাদক খেয়ে ডাস্টবিনে শুয়ে থাকে। আর আমি ওসি সাহেব হয়েছি, কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ জজ হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। বাট সবাই, আমার স্কুল ড্রেস ছিল তোমার মতন। আমি গোপালগঞ্জ এসে মডেল গভর্নমেন্ট হাই স্কুলে পড়তাম, ঠিক তোমাদের মতন ড্রেস ছিল। একই স্কুলে পড়ে কেউ হয়েছে রিক্সাওয়ালা, কেউ হয়েছে নেশাখোর, কেউ হয়েছে চোর, কেউ হয়েছে ছোট, কেউ আমার মতন ওসি সাহেব, কেউ এসপি সাহেব, কেউ পুলিশ কমিশনার, কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ বড় বড় শিক্ষক হয়েছে। তাহলে তোমাদের এখন কাজ কি? তোমাদের এখন কাজ নিজেকে প্রতিষ্ঠিত করা। তোমাদের কি কাজ বড় ভাই এসে চকলেট ফিকে দিয়েছে, না বুঝে দৌড় দেওয়া, দিবা এরকম আর দিবাই? অবশ্যই যদি কোন নিয়মতান্ত্রিক প্রতিবাদ হয়, আমার এই গল্প, আমার এই বলা এমন কোন উদ্দেশ্য নাই যে কাল থেকে কোনো কিছুর জন্য প্রতিবাদ করবে না, শুধু চুপ করে শুনবা, এটা কিন্তু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমরা বুঝে, অনেক সময় তোমাদের অনেকে মিথ্যা রঙিন স্বপ্ন দেখায়, আমার মতন চকলেট ফিকে দেয়, কিন্তু চকলেটের ভিতরে পেয়েছো তোমরা ঘোড়ার ডিম, কোনো চকলেট ছিল না, তার ভিতরে ছিল কি? ছিল কিসের বিচি? জলপাইয়ের বিচি বা দোলের বিচি, একটু টিস্যু পেপার। এইরকম তোমাদের জীবনে যারা দেখো রাস্তায় ডাকে, বড় ভাইয়েরা আসে গেটে ডাকে, অনেক সময় দেখবা বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে তার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আছে। সে ফেসবুকে ভাইরাল হবে, সে নিজে দিতে হবে, তোমার জীবনটাকে নষ্ট করবে। যাবা এই নষ্টের জীবনে? কেউ নষ্টের জীবনে যাবা? মুসলিম স্কুলে সবাই পড়তে পারে, সবার সুযোগ আছে মুসলিম স্কুলে। তুমি জানো এই রাস্তা দিয়ে হেঁটে যায় কত বাবা, কত আমাকে রিকোয়েস্ট করে, যে মনে করে আমি ওসি সাহেব বললে একটু বললে স্কুলে পড়তে করে দিতে পারবে। তো তোমরা হচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলের স্বপ্ন, তোমরা বাস্তব লক্ষ লক্ষ ছেলের স্বপ্ন দেখে যে আমি মুসলিম স্কুলে পড়বো, আর তোমাদের কি বাস্তব হচ্ছে কি? তোমরা মুসলিম স্কুলে পড়ালেখা করছো। বাবারা, ভুলেও মাদকে হাত দিবে না। তোমরা কেউ একটা দৃষ্টান্ত দেখাতে পারবা না যে মাদক খেয়ে, ইয়াবা খেয়ে, গাঁজা খেয়ে, হিরোইন খেয়ে কেউ প্রতিষ্ঠিত হয়েছে। অনেকে ভুল বোঝে, অনেকে কি কারণে মাদক খায়, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। তোমাদের মতন বয়সে বুঝো না, মনে করো একদিন একটু সিগারেটে টান দিচ্ছি, এটা তো কিছু মাত্র একদিনে ইয়াবা টেস্ট করতেছি, বন্ধু বলছে একদিন। আসলে এই দিনগুলো একদিন থাকে না, এই দিন
একদিন থাকে না। মাদক হচ্ছে এমন জিনিস, প্রথম সময় কোনো কারণ থাকে না, কৌতূহলবশত মাদকে হাত দিয়ে দেয়, সেবন করে ফেলায়, এমন এক পর্যায়ে যায় তখন আর সে মাদক তাকে ছাড়ে না, সে চাইলেও ছাড়ে না। তোমরা অনেক সময় রাস্তায় হাঁটতে ডাস্টবিনে ফেলে লোক দেখো না, খাবার খায়, দেখেছো কেউ ডাস্টবিনের ভিতরে? ও কিন্তু একদিন তোমার আমার মতন ছিল। ও একদিন মনে করতো মাত্র একদিন আমি তো ঠিক আছে, আমি একদিন একটা বিড়িতে টান দিচ্ছি, আমি একদিন একটা ইয়াবা খাচ্ছি, একদিন একটু গাঁজা খাচ্ছি। বাট এক পর্যায়ে গিয়ে সে কেমন হয়ে যায়? এক পর্যায়ে গিয়ে সে ওই ডাস্টবিনের মানুষ হয়ে যায়। কারণ তখন তার কন্ট্রোল আর তার কাছে থাকে না, তার কন্ট্রোল মাদক তাকে এমন পর্যায়ে নিয়ে যায়, সে কন্ট্রোলহীন হয়ে যায়। আচ্ছা বাবা, আর একটু নিয়ে সময় করো। তোমরা কি ইফটিজিং করো? ইফটিজিং করো বাবা, অনেকে করো। আমি তোমাদের বলি, তোমাদের সবার বোন আছে না? বোন, হ্যাঁ? তোমাদের বাবারা কথা বলবা না, কথা বলবা না, আমার দিকে একটু শোনো। তোমাদের বোনকে কেউ যদি রাস্তায় একটু চোখ মারে, তার একটা ছবি তুলে একটু হাই দেয়, তোমার কেমন লাগবে? তোমার বোনকে দিলে কেমন লাগবে? তোমার খুব খারাপ লাগবে না? কি করবা? বন্ধুদের নিয়ে তাকে মারবা কিনা? মারতে মন চাবে কিনা? তুমি যে অন্য একটা মেয়েকে ঠিক করো, তার কি তার ভাইদের কি মন চাবে? তোমাকে মারতে মন চাবে না? আমাদের ধর্মে কি এরকম কোন মেয়েকে উত্তপ্ত পছন্দ করে? আমাদের আইনে কি আছে জানো? মিনিমাম 2 বছর সাজা আছে, সর্বোচ্চ 10 বছর হতে পারে। আইন যেটাকে সাপোর্ট করে না, ধর্ম যেটাকে সাপোর্ট করে না, সামাজিক ভাবে যেটা ভাবো না, ওই কাজ কেউ করবা? আজ থেকে রিকোয়েস্ট, কেউ কোনো মেয়েকে কাউকে কিস করা যাবে না। আর আরেকটা কথা বলি, তোমরা একটা আইন জানো? শিশু আইন জানো? এই বয়স, তোমাদের এই বয়সে আইন বলেছে কোনো ডিসিশন নিতে পারো না। বাংলাদেশের যে প্রচলিত শিশু আইন আছে, আইন অনুযায়ী তোমরা কোনো ডিসিশন নিতে পারবে না। ঠিক আছে? তোমরা ভুলেও কোনো ডিসিশন নেবে না। যে আমি এই আইনে যেহেতু তোমাদের অধিকার দেয়নি, ভুল অপরাধ, ভুল কোনো কাজে জড়িয়ে নিজেদের ধ্বংস করে দিবে না, মনে থাকবে? আইন কিন্তু সাপোর্ট করে না। শিশু আইনে তোমাদের বলা হয়েছে কি? শিশু আইনে তোমাদের শিশু বলা হয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা আইন মানবা, কি করবা? এখন এখানে কোন ক্লাস পর্যন্ত? এখানে ফার্স্ট বয়, যার যার ক্লাসের ফার্স্ট বয় কে কে আছে? দাঁড়াও তো একটু। ফার্স্ট বয়, ফার্স্ট বয়, ফার্স্ট বয় তোমার সামনে চলে আসো। যে যে ক্লাসের ফার্স্ট বয় একটু এখানে এসে দাঁড়াও। যারা ক্লাসে আর কেউ নেই এখানে? ফার্স্ট বয় আর কেউ আছে? হ্যাঁ আছে? আর ফার্স্ট বয় নেই? আছে আর কেউ ফার্স্ট বয় আছো? শুনো, আমি এখন এই ফার্স্ট বয়দের যারা ফার্স্ট বয়, তাদের আমরা একটা গিফট দিব আমাদের তরফ থেকে, পুলিশের তরফ থেকে প্রত্যেকটা ফার্স্ট বয়কে একটা করে গিফট। তালি দাও যারা আচ্ছা এখন একটু চুপ থাকো। শোনো, আমরা পুলিশ এমনই, আমরা পুলিশ, তোমরা কি সবাই কি পুলিশ? কি আমরা পুলিশ এমনই, যারা ভালো সমাজের প্রত্যেক ক্ষেত্রে তাদের আমরা এভাবে পুরস্কৃত করি। যারা সমাজে ভালো তাদের আমরা পুরস্কৃত করি। কিন্তু যারা বোকা, যারা এরকম ফিকে মারলে না বুঝে দৌড় দেয়, তাদের কি করি? তাদের জন্য কিন্তু আমরা আবার কঠোর। তখন কিন্তু তাদের ছাড় দিই না। যারা ওই পিঠে পালিয়ে যাবা এরপর থেকে, যারা মাদক সেবন করবা, যারা ইফটিজ করবা, স্যার তাদের যদি আমরা আটক করি আপনার কোনো আপত্তি থাকবে? আমার শূন্য সমর্থন থাকবে। এই যে দেখো, তোমাদের স্যারও বলেছে যদি এখন থেকে, এতদিন অনেক কিছু জানতে না, আজকে অনেক কিছু বলেছি, যারা ভালো তাদের আমরা পুরস্কৃত করি, যারা খারাপ
অবশ্যই তাদের জন্য তিরস্কার থাকবে। তাদের আমি যদি এরপর থেকে দেখি স্কুল টাইমে কেউ বাইরে আড্ডা দিচ্ছ, আমি যদি দেখি কেউ মাদক সেবন করো, আমি যদি দেখি কেউ টিস করো, কেউ ব্যাগের ভিতরে খারাপ অস্ত্র নিয়ে বন্ধু বন্ধু মারামারি করো, তার জন্য অবস্থান থাকবে কিন্তু কোতোয়ালি থানার জেলখানা, হাজতখানা। মনে থাকবে? বুঝতে পেরেছ? পুলিশ সম্পর্কে তোমাদের কিছু ধারণা হলো। পুলিশ ভালোদের জন্য ভালো, খারাপের জন্য খারাপ। পুলিশকে এখন থেকে খুঁজে পাবা কিভাবে? ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। ধন্যবাদ জানাই শিক্ষক মন্ডলীকে, ধন্যবাদ জানাই আমাদের সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।